আল্লাহওয়ালা বলেন যে আল্লাহর আশেক যখন আল্লাহ আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তার জিকির 7 আসমান পার হয়ে আরশ পার হয়ে আরশের মালিক পর্যন্ত বসে যায়। সুবহানাল্লাহ, আরশের মালিক পর্যন্ত বসে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমানকে তাজা কর। সাহাবায়ে কেরাম বলেন ঈমানকে কীভাবে তাজা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির লাগাও। আরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির লাগাও, আল্লাহর কসম আল্লাহ পাকের মুহাব্বতের নেশা তোমাকে ধরে ফেলবে। আল্লাহ পাকের মুহাব্বতের নেশায় তুমি পড়ে যাবা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। وقال النبي صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله. وقال النبي صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. এতক্ষণ হজরতে আলোচনা করছেন, ফায়দা হয়েছে কিছু? মাশাআল্লাহ, অনেক সারগর্ভ কথা, গবেষণামূলক আলোচনা, অনেক জ্ঞানের কথা, অনেক গবেষণামূলক কথা। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান। ভাই, জিন্দেগি বানানোর চেষ্টা করি, জীবন বানানোর চেষ্টা করি। আগের দিনের বুজুর্গানে দিন, তাদের চিন্তা চেতনা কেমন ছিল, আল্লাহর সাথে কী সম্পর্ক, যেটাই করে আল্লাহর জন্য করে, যেটাই করে আল্লাহর জন্য করে। কাউকে জিজ্ঞাসা করতো ভাই কেমন আছেন, তো এটার উদ্দেশ্য কি থাকতো? এটার উদ্দেশ্য থাকতো সে বলবে আলহামদুলিল্লাহ, সে আলহামদুলিল্লাহ বলে ফাঁকে আমি সব পেয়ে যাব। আমি জিজ্ঞাসা করার কারণেই তো সে বলল আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ কেন বলল? আমি জিজ্ঞাসা করার কারণে। তো আমার কারণে যেহেতু সে আলহামদুলিল্লাহ বলছে, তো আলহামদুলিল্লাহ বলার সব সে যতটা পাবে আল্লাহ আমাকে সেই পরিমাণ দান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের জিন্দেগি কেমন ছিল? আল্লাহকে আমি কিভাবে পাওয়া যায়, আমার মালিককে আমি কিভাবে পাওয়া যায়। नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा। আমি কারণ, আমি একজনের, আমি আমার মালিকের, আমি আমার মাহবুব। আল্লাহ আল্লাহ, জিন্দেগি এভাবে বানানো চাই যে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন, দেখে বলবেন যে আল্লাহ বলবেন যেটা তো একদমই আমার, একদমই আমার, যা তোর জন্য জান্নাতের ফয়সালা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর আশেক যারা, আল্লাহর প্রেমিক যারা, তাদের মৃত্যু হয় এমতো অবস্থাতে আল্লাহ, মহান আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। दोनों दिक থেকে ইশারা। মাওলা বলেন বান্দা তুই আমার, আর বান্দা বলেন মাওলা তুমি আমার। दोनों जानिब से इशारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। কি জিন্দেগি ছিল। এক আল্লাহওয়ালা কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন মানুষের আকৃতিতে, এসে বলেন যে নুরানি চেহারা বিশিষ্ট, বলেন যে হযরত আমি আজরাইল আপনার জান নেওয়ার জন্য আসছি। আরে ভাই তাড়াতাড়ি করো, আমি তো অপেক্ষায় আছি, তোমরা যে দেরি করছো কেন? দেরি করলা কেন? আমি তো অপেক্ষায় আছি। হযরত আল্লাহ বলছেন যে একটা অন্তিম চাহিদা থাকে মানুষের, শেষ চাহিদা। ফাঁসি দেওয়ার আগে ওই শেষ চাহিদা পুরা করে না, এই তোমার শেষ চাহিদা কি? এটা শেষ চাহিদা, সন্তানকে দেখবো, স্ত্রীকে দেখবো, তো শেষ চাহিদা কি সেটা পুরা করেন। তো ওই আল্লাহওয়ালা বলছেন যে আমার আরজু হইল, আরজু ইয়ে কে নিকলে জম তুম तुम्हारे सामने, तुम हमारे सामने हो, हम तुम्हारे सामने।
আমার কোনো শেষ আশা নাই। আমার আশা এই যে মাওলার সামনে আমার জানটা বের হয়ে যাবে, মাওলা আমাকে দেখতে থাকবে আর আমি মাওলাকে দেখতে থাকবো। आरज़ू ये कि निकले दम तुम्हारे सामने, हम तुम्हारे सामने हो तुम हमारे सामने। अल मौतु जसरुन युसिलुल हबीबा इलाल हबीबी। একজন বলছেন যে মৃত্যু হলো একটা সেতু, যে সেতু পার হলেই মহান মালিকের সাথে সাক্ষাৎ। এই জন্য আল্লাহওয়ালারা তামান্না করেন। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ সেদিন আমার আনন্দের দিন হবে যেদিন মাওলা বলবেন সিরাজি আয় আমার কাছে আয়। সেদিন আমার আনন্দের দিন, গজল গাইতে গাইতে আমি মাওলার কাছে যাব। আমরা মৃত্যু চাই না, হ্যাঁ মরার থেকে বাঁচার কত শেষ চেষ্টা, কিন্তু যারা আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক, তারা আকাঙ্ক্ষায় থাকে, আকাঙ্ক্ষা করে, হ্যাঁ আশায় থাকে, আরে সেই সময় আমার কবে আসবে, মাওলার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ পাক সেই ইমানি জিন্দেগি আমাদেরকে নসিব করেন। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা বলা সিনা আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। এই জন্য ভাই শুকর আদায় করা চাই। হুজুর তো শুকুরের ব্যাপারে কথা বলছেন, খুবই দামি কথা, খুবই মূল্যবান কথা। আল্লাহু আকবার। আজাবান লিআমরিল মুমিন, আজাবান লিআমরিল মুমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জীবনটা বিস্ময় করো, মুমিনের জীবনটা বিস্ময় করো। হ্যাঁ, ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, ইন আসাবাতহু সাররা ফাশাকার ফাকানা খাইরান লাহু, ও ইন আসাবাতহু দাররা ফাসাবার ফাকানা খাইরান লাহু। আল্লাহু আকবার, কি আজীব হাদিস। আল্লাহর হাবিব বলেন, মুমিনের জীবনটা একদমই বিস্ময়কর। সে ভালো হালাতে থাকে, আল্লাহর শুকর আদায় করে, তার জন্য জান্নাত। আর বিপদের হালাতে থাকে, সবর করে, তার জন্য জান্নাত। আচ্ছা আমার ভাই বলেন, মানুষের হালাত কয়টা? দুইটাই তো না? হয়তো ভালো হালাত, না হয় খারাপ হালাত। হয়তো ভালো অবস্থা, না হয় বিপদের অবস্থা। হয় সুস্থ, না হয় অসুস্থ। আচ্ছা সুস্থ অবস্থায় শুকর করলো, তার জন্য জান্নাত। অসুস্থ হলো, সবর করলো, তার জন্য জান্নাত। আল্লাহর হাবিব বলেন, মুমিনের ব্যাপারটা বিস্ময় করো। যে অবস্থায় থাকে তার জন্য জান্নাত তৈরি হইতেই থাকে, জান্নাতের দিকে সে আগে বাড়তেই থাকে। একটা ঘটনা মনে পড়ছে, বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে অনেক সময় জিজ্ঞাসা করতেন, পরীক্ষা নিতেন, এই বলো তো এমন একটা গাছের কথা তোমরা জানো যেই গাছটা এত উপকারী, তার ডালও কাজে লাগে, তার পাতাও কাজে লাগে, তার বিচিও কাজে লাগে, তার ফলও কাজে লাগে, তার ডালও কাজে লাগে, কোনো জিনিস ফালানো যায় না। এমন একটা গাছের কথা কেউ বলতে পারবে? সেই গাছটা কোন গাছ? সাহাবায়ে কেরাম নিশ্চুপ, কেউ আর কিছু বলতে পারতেছেন। তো বড় বড় সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হ্যাঁ আল্লাহু আকবার, এত বড় বড় সাহাবী। ওখানে ছিলেন ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। তো তিনি বলেন, আমার মনে আসছিল গাছটার কথা, কিন্তু এত বড় বড় সিনিয়র পারসন, তাদের সামনে আমি কথা কই কী করে? এত বড় বড় মানুষের সামনে কথা বলা যায়? সেই আবু বকরের মতো ব্যক্তি, আল্লাহু আকবার, যার জন্য জান্নাতের সব দরজা আবু বকরকে ডাকতে থাকবে, এই যে আবু বকর, এই যার দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আবু বকর এত বড় ব্যক্তি ছিলেন উম্মতের মধ্যে। আল্লাহু আকবার। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আজকে কে জানাজার নামাজ পড়ছে? আবু বকর বলল, আমি। কে আজকে রোজা রাখছে? আবু বকর বলেন, আমি। কে আজকে খানা খাওয়াইছো মিসকিনকে? আবু বকর বলেন, আমি। হ্যাঁ, এই যেটাই বলেন আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমি। আল্লাহু আকবার, কি জিন্দেগি ছিল আবু বকর, আমলি জিন্দেগি, আল্লাহর সাথে কি সম্পর্ক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এত বড় বড় সিনিয়র পারসন যেখানে আছে, এখানে ছোট মানুষ কথা বলা মুশকিল না? তিনি বলেন যে, আমার মনে আসছিল গাছটার কথা। হ্যাঁ, তো কেউ বলতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মেয়ারা শোনো, এই গাছটা হলো খেজুর গাছ। গাছটার নাম কি? ও ডালও কাজে লাগে, গুঁড়াও কাজে লাগে, পাতাও কাজে লাগে, বিচিও কাজে লাগে, ফলও কাজে লাগে। আল্লাহর হাবিব এই কথা বলতেছেন, শোনো, মুমিনের দৃষ্টান্ত হলো খেজুর গাছের মতো। খেজুর গাছের সব কাজে লাগে। মুমিন যে হালাতে থাকে, সুস্থ থাকে, সে আল্লাহর দিকে উঠতে থাকে, অসুস্থ থাকে আল্লাহর দিকে উঠতে থাকে, সে ভালো অবস্থায় থাকে আল্লাহর দিকে উঠতে থাকে, সে খারাপ অবস্থায় থাকে আল্লাহর দিকে উঠতে থাকে। খেজুর গাছের মতো কোনো কিছুই ফালান্তি যায় না। তার জীবনের প্রত্যেকটা দিক, প্রত্যেকটা ক্ষেত্র, হ্যাঁ, সওয়াবের কাজ। অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে,
হ্যাঁ জ্বর যে কত কঠিন, হ্যাঁ আল্লাহুম্মা মিন ফাইহি জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জ্বর হইল যে জাহান্নামের আগুনেরই একটা তাপ। হ্যাঁ, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার জ্বর হয়েছে, গাছের পাতাগুলো যেমন শীতের দিনে ঝরে পড়ে যায় না, তোমার জ্বরের দ্বারা আল্লাহ তোমার সব গুনাহগুলোকে এভাবে ঝরাইয়া দেন। জ্বরের দ্বারা আল্লাহ তোমার সব গুনাহকে এভাবে ঝরাইয়া দেন। এজন্য আমার ভাই সবরে থাকা, শুকরে থাকা। হ্যাঁ, আল্লাহ পাক নবীদের প্রশংসা করছেন কোরআনে কারিমে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন শাকিরাল লিআনউমি। আমার ইব্রাহিম আমার নিয়ামতের অনেক বড় শুকরগুজার ছিল। ছোট বৃদ্ধ অবস্থায় দুইটা সন্তান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ অবস্থায় কী হয়েছে ভাই? দুইটা সন্তান, একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম। বলেন আল্লাহ আপনার শুকরিয়া, আপনি আমাকে বৃদ্ধ অবস্থায় দুটো সন্তান দিছেন। সন্তানের মৌসুম নাই, বৃদ্ধ অবস্থায় দুটো সন্তান আপনি আমাকে দিছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। শুকর, সর্বহালাতে শুকর। হ্যাঁ হ্যাঁ, আমি শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি, আল্লাহ পাকের শুকর। সুস্থ আছি, আল্লাহ পাকের শুকর। খানা সামনে আসছে, আল্লাহ পাকের শুকর। শুকুরের জিন্দেগি, যে শুকুরের জিন্দেগি বানাবে আল্লাহর সাথে তার অনেক বেশি গভীর সম্পর্ক হবে, আল্লাহর সাথে নৈকট্যশীল সম্পর্ক হবে, নৈকট্যের সম্পর্ক হবে আল্লাহর সাথে। হ্যাঁ, এজন্য আমার ভাইরা হযরত তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম লেখছেন এই কিতাবের মধ্যে, ইসলাহি মাজালিসের মধ্যে লেখছেন যে তুমি 5টা কাজ করো, তুমি যদি 5 কাজ করতে পারো তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, আল্লাহর সাথে তোমার সবচেয়ে নিবিড় গভীর সম্পর্ক হয়ে যাবে। 1 নম্বর কাজ হলো শুকর। সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিয়ামত, অসংখ্য নিয়ামত ভোগ করতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু পরে পরে আলহামদুলিল্লাহ, বাতাস আসতেছে আলহামদুলিল্লাহ, এই কারেন্টটা আছে, ফ্যান আছে আলহামদুলিল্লাহ, এসি আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই রিক্সা দরকার বাইর হইলাম আলহামদুলিল্লাহ, বাসের দরকার বাইর হইলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামত, মুহূর্তে মুহূর্তে যদি আল্লাহর নিয়ামত হয় তাহলে মুহূর্তে মুহূর্তে আল্লাহর শুকুর হওয়া চাই। মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামত, মুহূর্তে মুহূর্তে আল্লাহর শুকুর, জবানে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। তুমি আলহামদুলিল্লাহ বললা, মিজানের পাল্লা পুরাটা আল্লাহ নেক দিয়ে ভরে দেন। আল্লাহু আকবার। মুমিনের জিন্দেগি বিস্ময়কর। তুমি আলহামদুলিল্লাহ বললা, আল্লাহ তোমার নেকের আমল মিজানের পাল্লাটা পুরাটা আল্লাহ নেক দিয়ে ভরে দেন। আল্লাহু আকবার। কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন 2টা বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয়। এই কথা শোনার পরে কোনো মুমিন আর স্থির থাকতে পারে? হ্যাঁ, 2টা বাক্য এমন আছে যে আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহর আশেক তো কম পড়তে ঠিক থাকতে পারে না। আরে সেটা কি, আমি সেটা এখন থেকে আমল করব। কি বলেন? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। হাবিবাতান ইলার রহমান। তো মনে হয় যে এত আল্লাহর কাছে যেহেতু প্রিয়, মনে হয় যে এটা পড়তে অনেক কঠিন হবে। না, আল্লাহর হাবিব বলে না, কঠিন না। খাফিফাতানে আলাল লিসান, পড়তে অনেক সহজ। আচ্ছা, পড়তে অনেক সহজ, তা মনে হয় যে তাহলে সবটা মনে বেশি হবে না। আল্লাহর হাবিব বলেন না না, পড়তে সহজ হলে কি হবে, মিজানের পাল্লা একদম নেক দিয়ে ভরে দিবি। আল্লাহু আকবার। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আহ, কি কথা, কি দামি দামি কথা। আল্লাহর হাবিব বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আরে তোমার জবানটা যেন আল্লাহর জিকিরের দ্বারা সবসময় ভিজা থাকে। তুমি আল্লাহর আশেক না, আল্লাহর প্রেমিক না, আল্লাহকে ভালোবাসো না, তাহলে তোমার জবানটা যেন আল্লাহর জিকিরের দ্বারা সবসময় তাজা থাকে, সবসময় ভিজা থাকে, সবসময় সিক্ত থাকে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন জিকির জাকির কু মজকুর তক পৌঁছাতা है। জিকির জিকিরকারীকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়।
আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছেই যাইবা, জিকিরই তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য আল্লাহ বলছেন যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার প্রতি ঈমান আনছো না, তো বেশি বেশি আমি আল্লাহর নাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে আমার ঈমানদাররা, আমাকে যারা বিশ্বাস করো, আমাকে যারা ভালোবাসো, তোমাদেরকে আমি একটা সবক দিই। মানুষ মনে করে পীর সাহেবের সবক দিছে জিকির, আরে পীর সাহেবের সবক দিছে না, পীর সাহেবের মালিক সবক দিছে। পীর সাহেব কাকে বলে? হ্যাঁ, পীর সাহেব তাকে বলে যে আল্লাহর বাধ্যগত, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। ইজা যুকির আল্লাহ, মানুষ মনে করে পীর সাহেব কি আসমান থেকে নাই মারছে? পীর সাহেব হলো যে যার জীবনটা আল্লাহ পাকের হুকুমের দ্বারা নিয়ন্ত্রিত, যার জীবন পেয়ারা হাবিবের সুন্নতের দ্বারা একদমই পরিব্যাপ্ত, যার জীবন আল্লাহ রাসূলের সুন্নতের রঙে রঞ্জিত, সুন্নতের সাজে সজ্জিত, ওই মানুষটাকে পীর সাহেব বলে। ইদার যুকির আল্লাহ, যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহু আকবার, চেহারাই এরকম, দেখলেই মনে পড়ে আল্লাহর কথা। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে সেই জিন্দেগি নসিব করে। আমিন। আল্লাহ পাক কোরআনে কারিমের বলে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তুমি সফলতা চাও, যদি সফলতা চাও, হ্যাঁ কামিয়াবি চাও, সফলতার শীর্ষ মঞ্জিল তুমি চাও, তাহলে আল্লাহ পাকের জিকির ধরো, আল্লাহ পাকের জিকির তুমি বেশি বেশি করে করো। আরে ভাই, যে যাকে ভালোবাসে তার কথা সে বলতে পারে? মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তাকে ভুলতে পারে না। আল্লাহকে যারা ভালোবাসে সে আল্লাহকে ভুলতে পারে না। আমার দাদা শেখ রহমতুল্লাহ আলাই বলতেন, আমি আমার আল্লাহকে ভুলতে চাইলেও বলতে পারি, তার সাথে আমার এমন সম্পর্ক হয়ে গেছে, আমি ভুলতে চাইলেও বলতে পারি। হাফিজ হুজুর রহমতুল্লাহ এক আল্লাহওয়ালা ছিলেন, আপনারা নাম শুনছেন? আল্লাহ, জবান কখনো বন্ধ হইতো না, এই জবান চলতেছে চলতেছে চলতেছে। আমার দাদা সাহেব হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, হাফিজ হুজুরের মতো এত অধিক জিকিরকারী আল্লাহর কোনো ওলি আমি আর দুই চোখে দেখি না কখনো, এত বেশি জিকির করতেন হাফিজ হুজুর রহমতুল্লাহ। আরে ভাই, আল্লাহ আল্লাহ জিকির ধইরা দেখেন, আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আপনি নেশাগ্রস্ত হয়ে পড়বেন, নেশাগ্রস্ত হয়ে পড়বেন। আল্লাহর জিকির আপনাকে নেশাগ্রস্ত বানায় ফেলবে, জীবন সুন্দর হবে। নাম নেওয়ার সাথে সাথে নাম লেতেহি নেশা ছা গায়া। আল্লাহর জিকির ধরেন, এই জিকির করতে করতে এমন একটা অবস্থা হবে, মনে হবে যে আরে আমি তো আল্লাহর নাম নেওয়ার সাথে আমি নেশাগ্রস্ত হয়ে পড়ছি, এত মজা লাগবে, এত স্বাদ লাগবে। নামে উঁচু বর জুবান মিরাওয়াত হর বুনে মু আজাসাল জুয়ে শাওয়াত। মাওলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, আমি যখন মাওলার নাম নেই আমার এত মজা লাগে, আমার মুখটা মিষ্টি হয়ে যায়, আমার শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে মধুর দরিয়া বইতে থাকে, এমন মজা লাগে। হ্যাঁ, तमन्ना दर्द दिल का है तू कर खदमत फ़कीरों की, ये गौहर मिलता नहीं शाहू की ख़जानों में। हज़रत ख्वाजा साहब रहमतुल्लाह अलैहि তিনি বলতেন, हर तमन्ना रुख दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সৌবতে সান্নিধ্যে এই লোকটা ধন্য ছিল। আর হাকিমুল উম্মত তো হাকিমুল উম্মত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। बातें तू है हर दम मगर आवाज़ नहीं है, तुम सा कोई हमदम कोई दम साज नहीं है। তিনি বলতেন যে আমার মাওলার সাথে এমন সম্পর্ক, সর্বক্ষণ আমি আমার মাওলাকে টের পাই। কারে টের পাই? বুকের পাজরে বাদিকের একটু তোলে, ভিতরে থাকিয়া সুপ্ত কাশিসে বুক বাসায় চোখ। আল্লাহর ওলি যারা হন, আল্লাহর প্রেমিক যারা হন, সর্বক্ষণ হৃদয় গহীনে মহান আল্লাহকে টের পাইতে থাকেন, মহান আল্লাহকে অনুভব করতে থাকেন। আল্লাহ পাক সেই জিন্দেগি আমাদেরকে নসিব করে। আমিন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হয় না, তুমি গাফিল হয় না, তুমি মাওলা পাকের জিকিরওয়ালা হও। ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াজ্জাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন, জিকির করনেওয়ালা পুরুষ, জিকির করনেওয়ালা মহিলা, আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রাখছেন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা।
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহর প্রেমিকের পরিচয় শুনবা? আল্লাহ পাক বলেন আমার প্রেমিকের পরিচয় শুনবা? আমার প্রেমিক তো তারা যারা দাঁড়ায় আছে আমি মাওলাকে বলে না, দাঁড়ায় আছে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঈমানকে তাজা কর। ঈমান আজকে আমাদের মরে গেছে, ঈমান মরে গেছে। আল্লাহর হাবিব বলেন ঈমান তাজা করো, জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ওগো আল্লাহর হাবিব ঈমানকে কীভাবে তাজা করব? আল্লাহর হাবিব বলেন আকসিরু যিকরা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উইরদ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির লাগাও, ঈমান তাজা হয়ে যাবে, গায়রুল্লাহ বের হয়ে যাবে। অন্তরের মধ্যে তুমি আল্লাহই আল্লাহ দেখতে পারবে, অন্তরের মধ্যে তুমি আল্লাহই আল্লাহ দেখতে পারবে। হ্যাঁ, জিকির ওয়ালার কাছ থেকে শিখতে হয়, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে জিকির শিখতে হয়। মাওলানা জালাউদ্দিন রুমি বলেন আম মিখানান হরদম নামে পাক ই আসর নাকুনা তানা বাসদ এশকে নাক। সাধারণ মানুষ জিকির আজগার করে, কিন্তু আল্লাহ ওয়ালাদের জিকির আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালারা একবার আল্লাহ বলে আরশ আজম পর্যন্ত খবর হয়ে যায়। হ্যাঁ, দেহ থাকে জমিন পড়ে, আমার শাইখের কবিতা, দেহ থাকে জমিন পড়ে আত্মা আরশে, কেউ জানে না থাকে প্রেমিক সুদূর কোন দেশে। দেহ থাকে জমিন পড়ে আত্মা আরশে, কেউ জানে না থাকে প্রেমিক সুদূর কোন দেশে। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ আল্লাহ গু বেরু তা সকফে আশ পেশে মেরাজে তু গর্দ সরকে ফাশ। এক আল্লাহওয়ালা বলেন যে আল্লাহর আশেক যখন আল্লাহ আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তার জিকির 7 আসমান পার হয়ে আরশ পার হয়ে আরশের মালিক পর্যন্ত বসে যায়। সুবহানাল্লাহ, আরশের মালিক পর্যন্ত বসে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমানকে তাজা কর। সাহাবায়ে কেরাম বলেন ঈমানকে কীভাবে তাজা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির লাগাও। আরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির লাগাও, আল্লাহর কসম আল্লাহ পাকের মুহাব্বতের নেশা তোমাকে ধরে ফেলবে। আল্লাহ পাকের মুহাব্বতের নেশায় তুমি পড়ে যাবা, তুমি বেকুল হয়ে যাবে আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকির করো, ইসমে জাতের জিকির এভাবে করো যে আসমান আমার সাথে জিকির করতেছে, জমিন আমার সাথে জিকির করতেছে, চাঁদ সূর্য আমার সাথে জিকির করতেছে, গ্রহ নক্ষত্র আমার সাথে জিকির করতেছে, সমুদ্রের পানির ফুটাগুলো আমার সাথে জিকির করতেছে, মরুভূমির বালিগুলো আমার সাথে জিকির করতেছে। এভাবে ধ্যান কইরা খেয়াল কইরা আল্লাহ আল্লাহ টাইনা টাইনা আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহ আল্লাহ জিকির করো। আল্লাহর কসম এই জিকির তোমাকে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসায় অবশ্যই তোমাকে আবদ্ধ করে ফেলবে, তুমি আর ছুটতে পারবে না। আল্লাহর জিকির এমন জিনিস, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর জিকিরের দ্বারা অন্তরের মধ্যে সীমাহীন নূর পয়দা হয়, সীমাহীন নূর পয়দা হয়। যখন অন্তরে নূর পয়দা হয় গুনার সাথে সম্পর্ক দূর হয়ে যায়। এই জিকির তাকে গুনাহ থেকে বিরত রাখে, এই জিকিরের নূর গুনার অন্ধকার থেকে বিরত রাখে। জিকির দ্বারা যখন অন্তর নূরানি হয়ে যায় গুনার অন্ধকারকে সে বরদাস্ত করতে পারে না। কখনো গুনাহ হয়ে গেলে হাই কান্নাকাটি, হাই কান্নাকাটি, আল্লাহ আমি তো শেষ, আল্লাহ আমি তো শেষ, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, মালিক আমাকে বাঁচাও। এজন্য আমার ভাই গুনাহমুক্ত জিন্দেগি বানায়। এই জিকিরের আসর হওয়ার জন্য, নূর পাওয়ার জন্য, মজা পাওয়ার জন্য, স্বাদ পাওয়ার জন্য শর্ত হলো গুনাহমুক্ত জিন্দেগি। আমার ভাই আতর লাগাইছেন 1 লক্ষ টাকা দামের, সাথে সাথে জামার মধ্যে একটু আবার বিড়ালের গু আছে, আতরের ঘ্রাণ পাওয়া যাবে? আতরের ঘ্রাণ তখন পাওয়া যাবে যখন বিড়ালের ঘু না থাকবে, তখন আতরের 1 লাখ টাকার আতরের ঘ্রাণ গোটা মসজিদ মোহিত হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহর জিকিরের নূরে গোটা সব জায়গা মোহিত হয়ে যাবে। যদি গুনার গু যদি হাতের মধ্যে না লাগান, জামার মধ্যে না লাগান, দেখবেন আল্লাহর জিকিরের নূর চারদিকে ছড়তে থাকবে। হ্যাঁ, এজন্য আমার ভাই গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহ কোনো ভালো জিনিস না। মাওলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন গুনাহ হইল কয়েকটা কঙ্কর ছেড়ে দাও আর স্বর্ণ হাতে নাও। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আপনার হাতে কয়েকটা পাথরের টুকরা আছেন, আমাকে দিয়ে দেন, এই পরিমাণ স্বর্ণ আমি আপনাকে দিব, এমন কেউ আছে এটা নেবে না? সবাই নেবে। অনুরূপভাবে আল্লাহ বলেন গুনাহ কয়েকটা ছেড়ে দাও, স্বর্ণ থেকে স্বর্ণর মালিক আমাকে তুমি নিয়ে নাও। গুনাহ কয়েকটা ছেড়ে দাও,
বিশেষ করে চোখের গুনাহ, এটা একদম মারাত্মক গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনানে জিনাহুমা আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। আজকে অনেকে আক্রান্ত, নামাজি আক্রান্ত, এশরাকওয়ালা এই গুনাহতে আক্রান্ত, তাহাজ্জুদওয়ালা এই গুনাহতে আক্রান্ত, এই গুনাহ ছাড়তে পারে না। এই গুনাহ যতক্ষণ না ছাড়বা তুমি আল্লাহর ওলি হইতে পারবে। আল্লাহ বলেন, গুনাহ ছেড়ে দাও, ভিলায়েতের মুকুট তোমার মাথার মধ্যে আমি পরায় দিব, ওলিত্বের মুকুট পরে আমি তোমাকে আমার ওলি বানায় নিব। গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আন-নাজরু সাহমুম মিন সিহামি ইবলিস মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। তুমি চোখটাকে হেফাজত করো, চোখ হলো ইবলিসের বিষাক্ত তীর, চোখটাকে হেফাজত করো, ঈমানের স্বাদ আর মজা আমি তোমাকে দান করব। আজকে নামাজে স্বাদ নাই। স্বাদ নাই কেন? গুনাহ ছাড়ি না, এই জন্য নামাজের স্বাদ নাই, তেলাওয়াতের স্বাদ নাই। নামাজের স্বাদ জিজ্ঞাসা করেন আল্লাহর ওলিদেরকে। আমার দাদা শাইখ বলেন, কুরবে সেজদা কা আলম, क्या कहो कुर्बे सजदा का आलम ये ज़मीन जैसे आसमां में। আমি যখন সেজদা করি আমার মনে হয় এই জমিন আসমানে চলে গেছে, আমি আর জমিনে থাকি না, আমি আসমানের উপরে আরশে আজিমে থাকি। আমি क्या कहो कुर्बे सजदा का आलम ये ज़मीन जैसे आसमां में। हाँ, सजदा में सर रख दो। हकीमुल उम्मतेर खलीफा खाजा साहब रहमतुल्लाह अलैह बोलेन, सजदा में सर रख दो, ज़मीन को आसमां कर दो। আমি সেজদাতে মাথা রাখবো, জমিনকে জমিন রাখবো না, জমিনকে আসমান বানায় ফেলবো। জিন্দগি বানাই ভাই, নামাজ বানাই, রুহওয়ালা নামাজ। সব মরা আমাদের, নামাজ মরা, তেলাওয়াত মরা, জিকির মরা। এই ইসলাহি মজলিসের উদ্দেশ্য হলো আমার ভাই, আমার নামাজ যেন জিন্দা হয়ে যায়, নামাজ যেন জিন্দা নামাজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যে নামাজ পড়ছে, এক সাহাবী দাঁড়াইছেন নামাজের মধ্যে, সূরা কাহফ, সে একবার আধা পড়ার উপরে এই তেলাওয়াত শুরু করছেন। কি যে মজা, আল্লাহু আকবার। আমার দাদা শাইখ বলেন, লজ্জতে দু জাহাঁ মিলি উনকে কালাম সে মুঝে, উসকে করিব बैठ के রাহতে দু জাহাঁ মিলি। আমি যখন আল্লাহর কালাম নিয়ে বসি আমার মনে হয় দু জাহানের সব মজা আমি একসাথে পেয়ে গেছি। আরে রসগোল্লা কি মজা, রসগোল্লার মালিককে যখন পাওয়া যাব তখন কি মজা লাগবে, কি মজা আল্লাহর কালামের তেলাওয়াত। লজ্জতে দু জাহাঁ মিলি উনকে কালাম সে মুঝে, উসকে করিব बैठ के রাহতে দু জাহাঁ মিলি। শুধু তেলাওয়াত না, আল্লাহর কালামের পাশে বসলেই মনে হয় যে শান্তি আর শান্তি লাগে, কি যেন এক অপার্থিব স্বর্গীয় এক শান্তি অন্তরে অনুভব হইতে থাকে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ, এক আল্লাহওয়ালা ছিলেন, ঘটনা মনে পড়লো, এক আল্লাহওয়ালা ছিলেন ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদের রহমান। ও অনেক বেশি কোরআন তেলাওয়াত করত, একটু সময় পাইলেই কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব বলেন, কোরআন তেলাওয়াতের দৃষ্টান্ত কি জানো? একটা মেশকো আম্বরের ডিব্বা খুলে দিলা, ঘ্রাণ কি পরিমাণ হবে। যে কোরআন তেলাওয়াত যে করে, কোরআন তেলাওয়াতকারী যখন তেলাওয়াত করতে থাকে, তুমি যেন মেশকো আম্বরের ডিব্বা খুলে দিলা, তুমি যেন মেশকো আম্বরের ডিব্বা খুলে দিলা। এই হলো আল্লাহর কালামের তেলাওয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া বাজার, সকালে মসজিদে যাও, সেখানে গিয়ে এক আয়াত পড়ো। এক আয়াত পড়লে 100 রাকাত নফল নামাজ থেকে বেশি মর্তবা আল্লাহ তোমাকে দিয়ে দিবে। আজকে ছেড়ে দিছে কোরআন, কোরআনের জায়গায় মোবাইল, এই ফেসবুক, ইউটিউব, এইটা নিয়ে ব্যস্ত সারাদিন। আল্লাহর কালাম ছেড়ে দিছে, জুলুম করতেছি আমাদের জীবনের উপর, জুলুম, আমাদের জীবনের উপর জুলুম করতেছি। আমার ভাই, আল্লাহর সাথে সম্পর্ক করি, মালিককে ডাকি, মালিকের সাথে সম্পর্ক করে মালিকের কাছে যাই। লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু মিন ইওয়াজিন ওয়া লাইসা লিল্লাহি ইযা ফারাকতাহু মিন ইওয়াজ। প্রত্যেক জিনিস হারাইলে এর বিকল্প আছে, মাওলারে হারাইলে এর বিকল্প নেই। মাওলারে হারাইলে এর কোনো বিকল্প। লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু মিন ইওয়াজিন ওয়া লাইসা লিল্লাহি ইযা ফারাকতাহু। সব জিনিসের বিকল্প আছে, কিন্তু মাওলার তো কোনো বিকল্প নাই। তুমি মাওলাকে হারাইলে কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। রব্বে কারীমকে কে ভুলাইয়া দিল? মাওলাকে ভুললে কি করে? মাওলার দেওয়া আলু দিয়ে তুমি দেখতেছো, মাওলার দিয়া ব্রেন দিয়ে তুমি কাজ করতেছো, মাওলার দিয়ে হাত দিয়ে তুমি কাজ করতেছো, মাওলার দিয়ে হৃদয় দিয়ে তুমি অনুভব করতেছো।
মাওলার দিয়ে হাত পা দিয়ে তুমি চলতেছো হাঁটতেছো, সেই মাওলাকে ভুললে কি করি? মাওলাকে ভোলা যায় না। ভোলা তাহু ফির ভি ও ইয়াদ আ রা হে, আমি আমার মাওলাকে বলতে চাইলেও বলতে পারি না। আল্লাহ সেই জিন্দেগি আমাদেরকে আপনি নসিব। আমিন। দিন তো ভাই মজার জিনিস, দিন মজার জিনিস, নামাজ মজার জিনিস, হালাওয়াতের জিনিস, জিকির মজার জিনিস, তেলাওয়াত মজার জিনিস, হালাল খাওয়া মজার জিনিস, কিন্তু মজা লাগে না। মজা লাগে না কেন লাগে না? গুনার অন্ধকারে দিলটা আচ্ছন্ন, দিল কালো হয়ে গেছে, মজা লাগে না। মজা লাগবে কি করে? জ্বর হইলে পোলাও কুরমা ভালো লাগে, পোলাও কুরমা ভালো লাগে না জ্বর হওয়ার কারণে। হ্যাঁ, জ্বর হইলে পোলাও কুরমা ভালো লাগে না, গুনাহ করলে আল্লাহর ইবাদত ভালো লাগে না। গুনাহমুক্ত জিন্দেগি বানান, আল্লাহর কসম করে আমি বলি, এক একটা ইবাদতের মধ্যে আপনি শান্তির সাগরে হারিয়ে যাবেন। সেই জান্নাতি স্বাদ, মানা কে মীর গুলশানে জান্নাত তো দূর হে, আরিফ কে দিল মে খালেকে জান্নাত লি হুয়ে। আমার দাদা সাহেব বলছেন, আরে জান্নাত তো দূরের কথা, আল্লাহর আশিক যে এখানে সেই জান্নাতের মধ্যে আছে। জান্নাতের মালিক যদি সিনার মধ্যে আইসা যায়, জান্নাতের শান্তি এখানে সে পায় যায়। জান্নাতের মালিক যদি সিনার মধ্যে আসা যায়, জান্নাতের মালিক যদি সিনার মধ্যে আসা যায়, এখানেই জান্নাতের শান্তি পাওয়া যায়। মানা কে মীর গুলশানে জান্নাত তো দূর হে, আরিফ কে দিল মে খালেকে জান্নাত লি। যে আরিফ, যে আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক, তার সিনার মধ্যে মহান আল্লাহ আছেন। আরে দুনিয়ার কি শান্তি, দুনিয়ার লক্ষ কোটি শান্তি থেকে বড় শান্তিতে সে আছে। এই জন্য এক আল্লাহওয়ালা বলছেন, ইয়ে গরিব বেচারে দুনিয়া মে আয়ে ফের চলে গয়ে, না আয়েশ দেখা না আরাম দেখা। রাজা বাদশারা এরা দুনিয়াতে আসলো আর গেল, এই গরিব মানুষ কতগুলো আসলো আর গেল, আরাম আয়েশ বলতে কিছুই দেখেন। আল্লাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আমরা নামাজের মধ্যে যেই স্বাদ পাই, এটা যদি রাজা বাদশারা জানতো, এরা তরবারি নিয়ে ছুটে আসতো। আমরা নামাজের মধ্যে যেই স্বাদ পাই, এটা যদি এরা জানতো, রাজা বাদশারা তলোয়ার নিয়ে ছুটে আসতো যে আমাকে দেন, তাড়াতাড়ি দেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুররাতু আইনি আস-সালাহ, আমি যখন নামাজ পড়ি আমার সিনাটা নূরে ভরে যায়। এই নূর এত বেড়ে যায় যে আমার চোখ দিয়ে উপচে পড়তে থাকে, চোখ দিয়ে উপচে পড়তে থাকে। আরে ভাই, কলস ভরে গেলে কি হয়? পানি উপচে পড়ে না? হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন, আমার চোখটা পর্যন্ত, সিনা শীতল হয়ে যায়, আমার চোখটা পর্যন্ত শীতল হয়ে যায়। এই তো হলো আমার নামাজ। হ্যাঁ, এই তো হলো নামাজ। সেজদা, যখন সেজদা রাজত্ব তো বড় রাজত্ব। সেজদাওয়ালার বাদশাহের কোনো দরকার নাই, সে সবচেয়ে বড় বাদশাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে সঞ্জরের বাদশাহ চিঠি লিখছেন, হজরত সঞ্জর রাজ্যটা আপনার নামে দিতে চাই। হজরত বলছেন, জাগা কে এফতম খবরজ নিমে সব, মান মুলকে নিম রোজ ব এক যাও নামি খারাম। অর্ধেক রাত্রের সেজদার বাদশাহী যখন পেয়ে গেছি, আব্দুল কাদের তোমাদের রাজত্বকে চিরদিনের জন্য ভুলে গেছি। আমার রাজত্বের দরকার নাই, আমার সেজদার দরকার, সেজদার দরকার। আরে ভাই, তুমি রাজত্বের জন্য কেঁদো না, তুমি কাঁদো আল্লাহর কাছে যে মাওলা আমার সেজদা করার তৌফিক দে। রাজত্ব দিয়ে কি করবা? তুমি মাওলার কাছে কাঁদো, মাওলা আমাকে সেজদার তৌফিক দেন। কিসের রাজত্ব? লক্ষ কোটি বাদশার থেকে এক সেজদাওয়ালার মর্যাদা বেশি, আল্লাহর কসম। লক্ষ কোটি রাজত্ব থেকে এক সেজদাওয়ালার মর্যাদা বেশি। সেজদার মধ্যে যখন মাথা থাকে, মহান রব সামনে থাকেন। ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা সেজদার মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। সেজদার রাজত্ব বড় রাজত্ব। আল্লাহ পাক সেই সেজদা আমাদেরকে নসিব করে। আমিন। আমার শায়েখ দামাত বারাকাতুহুম, আল্লাহওয়ালাদের নামাজই ভিন্ন। তাদের নামাজ দেখলেই মনে হয় আল্লাহু আকবার, হারিয়ে গেছে মনে হয় অন্য এক জাহানে, নূরের এক জাহানে হারিয়ে গেছে। আসসালাতু নূর। আল্লাহ হাবিব বলছেন, নামাজ পুরাটাই নূর আর নূর। যখন তুমি নামাজে দাঁড়াইবা, তুমি নূরের জাহানে তুমি হারিয়ে যাইবা। আসসালাতু নূর। আমার শাইখের নামাজ সম্পর্কে অনেক কবিতা আছে, এর মধ্যে একটা হলো যে, কেমনে বলি সেজদা মাঝে কি যে মজা পাই। বলেন, কেমনে বলি সেজদা মাঝে কি যে মজা পাই, তাওহীদেরই শরাব আমি আর তো দেখি নাই। কি কবিতা দেখছেন? যাই হারিয়ে সেজদা মাঝে আমি প্রতিদিন, যাই হারিয়ে সেজদা মাঝে, সেজদার মধ্যে আমি নূরের জাহানে হারাই যাই। সেই নামাজ আল্লাহ আমাদেরকে তৌফিক দান। রুহওয়ালা নামাজ। যাই হারিয়ে সেজদা মাঝে আমি প্রতিদিন, সেজদাপুরের জালওয়া জাহান একদমই যে ভিন। সেজদাপুরের জালওয়া জাহান একদমই যে ভিন্ন এক জগৎ। তো আমি বলতেছিলাম ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির কথা।
তিনি কোরআনে কারিমের তেলাওয়াত করতেন বেশি, আর বলতেন যে আমি জান্নাতে গিয়ে কোরআন নিয়ে বসবো। জান্নাতে কোনো আবাদত আছে আমার ভাই? জান্নাতে কোনো আবাদত? জান্নাতে কোনো আবাদত? তো একটা আবাদত আছে, সেটা হলো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। একটা আবাদত আছে, আল্লাহর জিকির। জান্নাতে বান্দারা আল্লাহর জিকির করবে সবসময়। জিকির এমন একটা আবাদত, জান্নাতেও আল্লাহর জিকির আছে। ইউল হামুন আর তাসবিহ ও তাহমিদ কামা ইউল হামুন আর নাফাস। শ্বাস প্রশ্বাস যেমন আসা যাওয়া করতে বেগ পাইতে হয় না, এভাবে তাদের জিকির হইতে থাকে। আল্লাহর জিকির এমন প্রিয় জিনিস, এটা শুধু দুনিয়াতেও না, এটা জান্নাতেও আছে। আল্লাহ বলেন জিহাদের ব্যস্ততার মধ্যে তুমি আসো, মাওলার জিকির তুমি ভুলো না। মাওলার জিকির ভুললে জিহাদের রূহ থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জিহাদের মধ্যে কত ব্যস্ত, আল্লাহ বলেন ঠিক আছে ব্যস্ত আছো, কিন্তু আমার জিকির ভুললে তোমার জিহাদ আর জিহাদ থাকবে না। এজন্য জিহাদের মধ্যেও আমার জিকির করবে তুমি। নামাজ শেষ, এখন জিকির বন্ধ? তো না না, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। নামাজ শেষ, দাঁড়ায় আসো আল্লাহর জিকির করো, বসে আসো আল্লাহর জিকির করো, শুয়ে আসো আল্লাহর জিকির করো। নামাজ শেষ, জিকির শেষ না, জিকির চালু আছে। হজ শেষ, জিকির শেষ কোনা? ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। হজ শেষ, জিকির শেষ না। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সবসময় তরুতাজা থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন তুমি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ো, আল্লাহ 100 হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফে এই হাদিস আছে, মান সাব্বাহাল্লাহ মিআতা মাররা, সকালে 100 বিকালে 100। মান সাব্বাহাল্লাহ মিআতা মাররা বিলাশি ওয়াল গাদাতি। হ্যাঁ, যদি তুমি সকালে 100 বার আর বিকালে 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 হজের সওয়াব দিবেন। সকালে 100 বার, বিকালে 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 তো উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তোমাকে দিবে। সুবহানাল্লাহ। আর যদি 100 বার আল্লাহু আকবার পড়তে পারো, ওই দিন তোমার থেকে বেশি সওয়াব হাসিলকারী আর কেউ থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ। সাহাবায়ে কেরামের সম্পর্কে আল্লাহ বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। दुनिया के मशगलों में भी ये बाखुदा रहे, ये सबके साथ रह के भी सबसे जुदा रहे। তো দুনিয়ার ব্যস্ততা কিন্তু আল্লাহকে ভুলে না। এই কাজ করতেছে, আরে হ্যাঁ কাজ করলে আল্লাহকে, হাত কাজ করবে, দিল মাওলাকে নিয়ে ব্যস্ত থাকবে। কাজ করবে হাত, দিল থাকবে মাওলাকে নিয়ে ব্যস্ত। এটা ঘটনা মনে পড়ছে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন বন্ধুবান্ধবকে নিয়ে গল্প গুজব করতেছে, হাসতেছে। হঠাৎ করে বলে উঠছে, এই বলেন তো দেখি এই সময় কে আল্লাহর সাথে কার দিল লাগা ছিল, কে বলতে পারবেন? মুফতি শফি রহমতুল্লাহ সেখানে ছিলেন। হযরত বলেন যে আমরা তো একদম হতবাক হয়ে গেছি, হঠাৎ করে এই প্রশ্ন। তখন তিনি নিজেই বলছে, এই হাসি মজাক রসিকতার মধ্যেও খাজা আজিজুল হাসানের দিল আল্লাহর সাথে লাগাছে। মশগল আহলে দিল কা আখতার, এ বাগ ইমা কি বাগ বানি। দিলের মালিক আল্লাহ, এই দিলের মধ্যে শুধু আল্লাহকে রাখতে হবে। দিল তুঝকো দিয়া হক নে তো হক উসকা আদা কর, সব ছোর খিয়ালাত বস তো ইয়াদ খুদা। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, কত বড় আল্লাহওয়ালা ছিলেন ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই। একদিন ওই মক্কা শরীফে জাবালে আবি কুবাইসের মধ্যে তিনি দাঁড়ানো ছিলেন। এক লোক জিজ্ঞাসা করছেন, হজরত ইস্তেকামত কাকে বলে? একদম দৃঢ়তা, অটলতা, অবিচলতা, দিনের মধ্যে, দিনের ক্ষেত্রে একদমই অবিচলতা, আল্লাহর হুকুমের উপর 100 ভাগ। এই ইস্তেকামত কাকে বলে? তখন তিনি বলছেন যে ইস্তেকামতওয়ালা লোক, সে যদি এই পাহাড়কে ইশারা করে, এই পাহাড় সর, যদি এই ইশারা করে তো পাহাড় সরতে বাধ্য। পাহাড় কাঁপতে আরম্ভ করছে, হেলতে লাগছে, কাঁপতেছে। পাহাড়কে ধমক দেবে, এই আমি তোকে দুলতে বলছি, কাঁপতে বলছি?
আমি তো এক লোকের কথা বলছি যে ইস্তেকামতওয়ালা, যে সে যদি পাহাড়কে ইশারা করে সেটা সরতে বাধ্য, আমি এই কথা বলছি, তোমাকে কাঁপতে বলছি? উস্কুনিয়া জাবাল, এই পাহাড় থামো, থেমে গেছে। তিনি ছিলেন ইব্রাহিম আদম রহমতুল্লাহ। আল্লাহ আল্লাহ, আসলে আল্লাহ পাকের ওলিদের অনেক মাকাম, আল্লাহ পাকের ওলি আল্লাহদের অনেক মাকাম। হজরতে খাজির আলাইহিস সালাতু সালাম আসছেন, এসে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিনি আল্লাহর জিকিরে মশগুল, ইব্রাহিম আদম শুধু আল্লাহর জিকির, আল্লাহর ভালোবাসা নিয়ে মশগুল, শুধু আল্লাহকে নিয়ে ব্যস্ত। মশগাল আহলে দিল কা আখতারি বাগি মা কি বাগবানি। তো এসে সালাম দিচ্ছে, সালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আবার আল্লাহকে নিয়ে ব্যস্ত। খাজির আলাইহিস সালাতু সালাম বলেন যে হজরত আমাকে চিনেন নাই? আমি তো খাজির, কত মানুষ আমাকে খুঁজে দোয়া চাওয়ার জন্য, তা আপনি আমার দিকে তাকাচ্ছেনই না, ব্যাপার কি? আল্লাহকে সময় দেওয়ার পরে যার সময় বাঁচে সে যেন খাজিরকে নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহকে সময় দেওয়ার পরে যার সময় বাঁচে সে যেন খাজিরকে নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ভাই 5 কাজ করো, তোমার আল্লাহর মহব্বত নসিব হয়ে যাবে, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। কয় কাজ? 5 কাজ। কমপক্ষে এই শিরোনামগুলা মনে রাখেন, এক একটার আলোচনা তো বিস্তারিত না। 5 কাজ করো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। উলায়াতের মুকুট তোমার মাথার মধ্যে আল্লাহ পরাই দেবে। 1 নম্বর, বেশি বেশি আল্লাহর জিকির, কোনো শাইখের পরামর্শ, কোনো আল্লাহওয়ালার পরামর্শ, একা একা কোনো কিছু হয় না। আরে বাবুরসি হইতে গেল আরেকটা বাবুরসির সাথে থাকতে, সাঁতারু হইতে গেল আরেকজন কি সাঁতারুর সাথে থাকতে হয়। যে আমি বই পড়ে সাঁতার শিখে ফেলব, বই কয়েকটা নিয়ে আসছেন, হ্যাঁ গেলেন পুকুরের মধ্যে সাঁতার দেওয়ার জন্য, উপরে থাকবেন না নিচে যাবেন? সাঁতারু হওয়ার জন্য কি লাগে? সাঁতারুর সান্নিধ্য লাগে। বাবুরসি হওয়ার জন্য একজন বাবুরসির সাথে থাকতে হয়। একজন আলেম হওয়ার জন্য একজন আলেমের সাথে থাকতে হয়। একজন আল্লাহওয়ালা হওয়ার জন্য কোনো আল্লাহর ওলির সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া সহজ হয়। এজন্য ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে ভাই একলা একলা রাস্তায় চলতে পারবা না, तो ना चल सकोगे मोहब्बत की राह, तन्हा ना चल सकोगी मोहब्बत की राह में, मैं चल रहा हूँ आप मेरे साथ आई। বলছিলেন ভাই একা একা আল্লাহ রাস্তায় চলতে পারবো না, আমি চলতেছি, তুমি আমার পিছনে পিছনে আসো, তুমি আমার পিছনে পিছনে আসো। আল্লাহওয়ালাদের সাথে থাকলে কি হয়? তাদের সিনাতে যে আল্লাহর প্রেম আছে সেটা আপনার মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে। মনে পড়লো সেই গুলিস্তার ঘটনা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একদিন গেলাম ফুল বাগানে, হ্যাঁ না একদিন গোসলখানায় গোসল করতে গেলাম, এক বন্ধু আমাকে এটা মাটির ঢিলা দিছে। হায় কি সুবাস, কি সুঘ্রাণ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো আমি জিজ্ঞাসা করলাম যে এই মাটির টুকরা, তুমি কি মেশকো না আম্বর? বলে যে হুজুর আমি মাটির টুকরা, তবে কি ফুলের সান্নিধ্যে কিছুদিন ছিলাম, সেই ফুলের সুবাসে সুবাসিত হয়ে গেছে। আমার গুনাহওয়ালা জিন্দেগি কোনো আল্লাহর ওলির পরামর্শ চললে, তার সাথে থাকলে, তার তাকওয়ার সুবাসে আমি সুবাসিত হব, তার জিকিরের সুবাসে আমি সুবাসিত হব, তার ইত্তেবাই সুন্নতের সুবাসে সুবাসিত হব, তার তেলাওয়াতের সুবাসে আমি সুবাসিত হব, তার জিকিরের সুবাসে আমি সুবাসিত হব, তার দোয়া মুনাজাতের সুবাসে আমি সুবাসিত হব। এই জন্য কোনো আল্লাহর ওলির সাথে থাকা, কোনো আল্লাহর ওলির সাথে থাকা। তুমি পাথর হয়ে গেছে, তোমার দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে, তুমি কোনো আল্লাহর ওলির সাথে থাকো, কোনো আল্লাহর ওলির সান্নিধ্যে থাকো, তোমার দিল মোমের মতো নরম হয়ে যাবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহওয়ালারা হলো যুগের ইসরাফিল। আল্লাহওয়ালারা যুগের ইসরাফিল। ইসরাফিল যখন ফুঁ দিবে সব মরা মানুষগুলা কি হবে ভাই? জিন্দা হয়ে যাবে না? ইসরাফিল যখন ফুঁ দিবে সব মরা মানুষগুলো জিন্দা হয়ে যাবে। আল্লাহওয়ালার সান্নিধ্যে যখন তুমি যাইবা তোমার মরা দিল জিন্দা হয়ে যাবে। তুমিও বলবা আল্লাহ আল্লাহ, এত মজা আল্লাহ নামের মধ্যে।
হ্যাঁ, এত মজা আল্লাহ নামের মধ্যে। আমার দাদা শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি সেরা ছাঁটাইয়ের মধ্যে আল্লাহর নামের মধ্যে এমন মজা পাইছি, আমি তো বাদশাহীকে ভুলে গেছি। উনকে নাম কি লজ্জত जो बूरिये पे मिल गई, हम तो सल्तनत की तख्त ताज से बेजार हो गए। সেরা ছাঁটাইয়ের মধ্যে আমি আল্লাহর এমন নামের এমন মজা পেয়ে গেছি, আমি তো বাদশাহীকে ভুলে গেছি। আমি বাদশাহী নিব না, আমি আল্লাহর জিকির নিব। আমি বাদশাহী নিব না, আমি আল্লাহর জিকির নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জিন্দেগি চায় আমার ভাইরা। হ্যাঁ, তাহলে 5টা কথা বলছিলাম। এক হলো আল্লাহর জিকির, 2 নম্বর আল্লাহর নিয়ামতের মুরাকাবা। আল্লাহ আমাকে চোখ দিছে, আল্লাহ আমাকে কান দিছে, আল্লাহ আমাকে ঘর দিছে, আল্লাহ আমাকে বিবি দিছে, আল্লাহ আমাকে সন্তান দিছে। নিয়ামতের মুরাকাবা করলে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে। আরে ভাই, 1 গ্লাস পানি কেউ খাওয়াইছে, অনেক পিপাসা লাগছে আপনার, 1 গ্লাস পানি খাওয়াইছে, মহব্বত লাগবে কি না? আর যদি ভাত খাওয়ায়, মহব্বত লাগবে কি না? প্রতিদিন সকালে আপনাকে একজন নাস্তা খাওয়ায়, মহব্বত লাগবে কি না? হ্যাঁ হ্যাঁ। আর যখন নিয়ামতের মুরাকাবা করে, আল্লাহ আমাকে এগুলো দিছে, আল্লাহ আমাকে এটা দিছে, তখন আল্লাহর প্রতি মহব্বত বাড়তে থাকে। 1 নম্বর জিকির, 2 নম্বর নিয়ামতের মুরাকাবা। মনে রাখবেন কথাগুলো। 3 নম্বর গুনাহমুক্ত জিন্দেগি, তাকওয়া। আমি গুনাহ করব না, না চোখের গুনাহ, না জবানের গুনাহ, না অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, না কোনো গুনাহ করব না। আমার জান চলে গেলেও আমি গুনাহ করব না। আরে এই জান তো মাওলার জন্য, জান দিয়ে দিব আমি গুনাহ করব না, মাওলাকে নারাজ করব না। नहीं नाखुश करेंगे रब को ऐ दिल तेरे कहने से, হে দিল তোর কথায় আমি আমার মাওলাকে নারাজ করব না। আল্লাহ বলেন দা নফসকা ওয়া তাআল, নফসের চাহিদাকে ছাড়ো, তুমি আমি আল্লাহর কাছে পৌঁছে যাও, আল্লাহর কাছে চলে আসো। নফসের হারাম চাহিদাকে ছাড়ো, তুমি আমি আল্লাহর কাছে চলে আসো। দা নফসকা ওয়া তাআল, 1 কদম রাখো নফসের উপর, আরেক কদম রাখো জান্নাতে। 1 কদম নফসের উপর রাখো, আরেক কদম জান্নাতে রাখো। নফসের চাহিদা থেকে যদি কেউ বিরত থাকতে পারে, সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। নফসের কথা শুনবো না, শুনবো মাওলার কথা। 3 নম্বর কি বললাম? গুনাহ মুক্ত জিন্দেগি, তাকওয়া। 4 নম্বর, শিরোনামগুলো বলতেছি। 4 নম্বর, কোনো আল্লাহর ওলির সৌব, কোনো না কোনো আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখা জরুরি। দড়ি সিরা থাকা যাবে না, দড়ি সিরা জিন্দেগির কোনো দাম নাই। কোনো আল্লাহর ওলির হাতে নিজের দড়িকে তুলে দেওয়া, হযরত আমাকে যেভাবে আপনি চালাবেন আমি এভাবে চলব। হ্যাঁ, সেই লোকটা বিশ্বস্ত হতে হবে, সেই লোকটা আল্লাহওয়ালা হতে হবে, সেই লোকটা একদমই 100% বিশ্বস্ত হতে হবে। ধান্দাবাজের কাছে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। 4 নম্বর কি বললাম? কোনো আল্লাহওয়ালার সোহবত। 5 নম্বর, যেই কাজটা করব, থানভী রহমতুল্লাহর কথা, আমার কথা, যেই কাজটা করব আল্লাহর মহব্বতে নিয়তে করব। উজু করব, আল্লাহ আপনার মহব্বত দিয়া দেন আমার। নামাজ পড়ব, আল্লাহ আপনার মহব্বত দিয়া দেন আমার। তেলাওয়াত করব, আল্লাহ আপনার মহব্বত দিয়া দেন আমার। জিকির করব, আল্লাহ আপনার মহব্বত দিয়া দেন আমার। যেই কাজটা করব আল্লাহর মহব্বতের নিয়তে করব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, এই 5 কাজ যদি করো তুমি ওলি আল্লাহ হয়ে যাবে, তোমার মাথার মধ্যে আল্লাহ বিলায়েতের মুকুট পরাই দেবে। সুবহানাল্লাহ। আর আমার দাদা শেখ বলছেন যে 5 কাজের কথা, এটা একটু ভিন্ন, এটাও বলে দিই। 1 নম্বর, গুনাহ থেকে বাঁচা। 2 নম্বর, গুনার উপকরণ থেকে দূরে থাকা। গুনার টিভি, ভিডিও, ভিসিআর, এগুলো কি গুনার উপকরণ না নেক কাজের উপকরণ? কাছে রাখা যাবে না, দূরে রাখতে হবে। দূরে। গান বাদ্য, গুনার উপকরণ থেকে দূরে থাকে। আর কারো যদি মোবাইলে যদি কেউ গুনার আশঙ্কা থাকে যে আমার দ্বারা গুনাহ হয়ে যায়, এই মোবাইল দূরে রাখতে হবে। বিশেষ করে আমার দ্বারা যদি মোবাইলে গুনাহ হয়ে যায়, অ্যান্ড্রয়েড মোবাইল আমি রাখতে পারবো না। সেই কোটি মোবাইল নেবে, নফসের সাথে একটু যুদ্ধ করবে। তো 1 নম্বর গুনাহ থেকে বাঁচা, 2 নম্বর গুনার উপকরণ থেকে দূরে থাকা, 3 নম্বর জিক্রুল্লাহ আছে, সব জায়গাতেই আছে আল্লাহর জিকির। সবাই এই কথা বলে, সব আউলিয়া বুজুর্গরা এই কথা বলে। কারণটা কি? কারণটা হলো একটা নূর পয়দা হয়, স্পিরিট পয়দা হয়, স্টিম পয়দা হয়।
ইঞ্জিনের মধ্যে দেখেন না স্টিম পয়দা হয়, তখন ইঞ্জিন চলতে থাকে। জিকিরের স্টিম যখন পয়দা হয়ে যায় তো আল্লাহর দিকে চলতে থাকে। জিকিরের দ্বারা যখন অন্তরে নূর পয়দা হয়ে যায়, স্টিম পয়দা হয়ে যায়, তখন সেই অন্তর আল্লাহর দিকে চলতে থাকে, জান্নাতের দিকে চলতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর জিক্রুল্লাহ। 4 নম্বর সুহবতে আল্লাহ, আল্লাহ ওদের সুহবত। 5 নম্বর ইত্তেবায়ে সুন্নত। 5 নম্বর ইত্তেবায়ে সুন্নত। সুন্নত খুঁজে খুঁজে আমল কর। সুন্নতের ক্ষেত্রে যে সুন্নতগুলা সহজ, কেউ বাধা হয় না, সেগুলা করতে থাকে। সেগুলা করার দ্বারা অন্তরে আল্লাহ নূর পয়দা করেন। সেই নূরের দ্বারা যেগুলা করতে মানুষ বাধা দেয় সেগুলা তখন সহজ হয়ে যায়। অন্তরে যখন নূর আসে তখন সেই বড় বড় সুন্নতগুলো আদায় করা সহজ হয়ে যায়। চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাকি উসমানী শব্দ আমার বারাকাতুম যে কথাগুলো বলতেছিলেন যে আল্লাহকে পাওয়ার জন্য কয়েকটা কথা। 1 নম্বর হইল শুকর, সবসময় শুকর। 2 নম্বর হইল সবর। 3 নম্বর হইল ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, লজ্জিত হওয়া, আল্লাহ আমি গুনাহ করব না, আল্লাহ আমারে মাফ করে দেন। 4 নম্বর হইল ভবিষ্যতের কোনো বিপদ আপদ থাকলে এজন্য আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহ আমাকে এটা দিয়েন না, রোগ দিয়েন না, এই বিপদ দিয়েন না, ব্যবসার মধ্যে লস দিয়েন না, পানা চাওয়া। কয়টা হলো? 4টা। 5 নম্বর মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। মসজিদ থেকে বের হচ্ছেন, আল্লাহ ঘরে যাব, বিবি বাচ্চারা কি জানি না, বিবি বাচ্চাদেরকে আল্লাহ আপনি সুস্থ রাখেন, শান্তিতে রাখেন, কোনো ঝগড়াঝাড়ি যেন ঘরে না হয়, এই দোয়া করবেন। হ্যাঁ, নামাজে আসতেছেন, আল্লাহ নামাজটা সুন্দর করে পড়ার তৌফিক দিয়েন। আল্লাহ এই কোথাও অফিসে যাচ্ছেন, আল্লাহ বাইরে হয়ে যেন রিক্সাটা পাওয়া যায়। এই মুহূর্তে মুহূর্তে এটা মানুষের প্রয়োজন তো সবসময়, যে কোনো প্রয়োজন ছাড়া মানুষ আছে, মুহূর্তে মুহূর্তে প্রয়োজন, মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেন। এখন খানা খাবেন, আল্লাহ খানাটা সঠিকভাবে খাওয়ার তৌফিক দিয়েন, হ্যাঁ, এর দ্বারা যেন কোনো খারাপই না আসে, এর মধ্যে বরকত দিয়েন, রহমত দিয়েন। মানুষের তো মুহূর্তে মুহূর্তে প্রয়োজন, মুহূর্তে মুহূর্তে আল্লাহর সাথে আর কানেকশন করে নেবে। হাকিমুল মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে মানুষ মাসালা জিজ্ঞাসা করতে আসে, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতে আসে, আমি 1 সেকেন্ডের মধ্যে আল্লাহর সাথে কানেকশন করি। আগে আল্লাহ জানি না আপনার বান্দা আমার কাছে কী জিজ্ঞাসা করবে, আমার তো কিচ্ছু এলেম নাই, আপনি আমাকে দিয়া দেন। আগে কানেকশন করি, তারপরে ওই ব্যক্তির প্রশ্নের জবাব দিই। আল্লাহর সাথে কী সম্পর্ক দেখছেন আমার ভাই, আল্লাহর সাথে কী সম্পর্ক। আগে মাওলার সাথে কানেকশন করি, তারপরে আমি সওয়ালের জবাব দিই। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। একটু পানি দাও তো, একটু জিকির করবো আমরা। হ্যাঁ, আগামী মাসের প্রোগ্রাম কখন, এটা আগের থেকে আপনি নির্ধারণ করে রাখবেন, এটা ঘোষণা দিতে হবে তো। 21শে আগস্ট, আগামী 21শে আগস্টে ইনশাআল্লাহ আগামী মাসের প্রোগ্রাম। সকলে আসবেন এবং দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। ফায়দা হয় কিছু ইনশাআল্লাহ, ফায়দা হয় কিছু, দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। ঢাকা থেকে যে মেহমান আসছেন মাশাআল্লাহ অনেক দামি কথা বলছেন, মূল্যবান কথা বলছেন। হ্যাঁ, ফায়দা হয়েছে না? আমার ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দান। একটু জিকির করি। আল্লাহ, আল্লাহর নামের জিকির, এটাকে ইসমে জাতের জিকির বলা হয়। কি বলা হয়? ইসমে জাতের জিকির। প্রথম যখন আল্লাহ বলবো, জাল্লা জালালহু ওয়া তাআলা শান, খেয়াল করব আমার জবানের সাথে সাথে দিল থেকে জিকির হচ্ছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, প্রত্যেকটা লুমকূপ থেকে আল্লাহ পাকের নামের জিকির হচ্ছে। আমার সাথে আসমান, জমিন, হ্যাঁ, নক্ষত্র, গাছপালা, সমুদ্রের পানির ফোঁটাগুলা, মরুভূমির বালিগুলো আমার সাথে, সব আল্লাহর সমস্ত মাখলুক আমার সাথে জিকির করছে। এক দর্দে দিলের সাথে ব্যথা ভরা দিল নিয়ে, আল্লাহর মহাব্বত নিয়ে এমনভাবে আল্লাহ আল্লাহ জিকির করব যেন দিল থেকে এক বের হইতে থাকে। খুব মহাব্বতের সাথে আল্লাহর ভালোবাসা নিয়ে জিকির করি।
জিকিরের মধ্যে অনেক বেশি মাথা নাড়ানো এটা উচিত না, হালকাভাবে, আর আওয়াজও হালকা আর মাথা হালকা নাড়ানো হচ্ছে, অনেক বেশি মাথা নাড়ানো এটা উচিত না। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু, আল্লাহ 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 আল্লাহ। কারে টের পাই বুকের পাজরে, কারে টের পাই বুকের পাজরে, কারে টের পাই বুকের পাজরে, বাদিকের একটু তলে, বাদিকের একটু তলে, ভিতরে থাকিয়া সুপ্ত কাশিসে বুক ভাষাও চোখ জ্বলে। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় হে আমি দিন গুনিতেছি দেখিব তোমায় কবে, প্রিয় হে আমি দিন গুনিতেছি দেখিব তোমায় কবে, হরষে কত যে নাচিব গাহিব দেখিব তোমায় যবে। আল্লাহ 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 আল্লাহ। কে গো তুমি এলে, কে গো তুমি এলে আমার ভাঙ্গা ঘরে, কে গো তুমি এলে এই রাতে আমার ভাঙ্গা ঘরে, কে গো তুমি এলে কিছু দিতে এলে, কিছু নিতে এলে, কিছু দিতে এলে, কিছু নিতে এলে। আল্লাহ 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 জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। এখন আমরা নফি ইসবাতের জিকির করব, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। যখন লা ইলাহা বলবো খেয়াল করব আল্লাহ ভিন্ন সব কিছুকে বের করে দিলাম। যখন ইল্লাল্লাহ বলবো খেয়াল করব আরশে আজিম থেকে এটা নূর এসে আমার সিনাতে প্রবেশ করতেছে। মাঝে মধ্যে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রতিদিন একটা সময় করে কমপক্ষে 100 বার আল্লাহ আল্লাহ জিকির, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, 100 বার দুরূদ শরীফ। আমার শাইখ বলেন যে 100 বার আল্লাহ আল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরূদ শরীফ কেউ যদি পড়ে, আল্লাহকে পাওয়ার এক নেশা তার পয়দা হয়ে যাবে, আল্লাহকে পাওয়ার জন্য এক বেকুলতা তার পয়দা হয়, আল্লাহর দিকে সে ছুটতে থাকবে, অদম্যভাবে সে আল্লাহর দিকে ছুটতে থাকবে। এই কথা আমার শাইখ বলেন না, হযরত মহিউসুন্নাহ শাহ আবরুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই, এইভাবে তুমি আল্লাহর জিকির করো, তোমার দেখো নেশা পয়দা হয়ে যায়, আল্লাহর প্রতি এক টান, আল্লাহর প্রতি এক ভালোবাসা পয়দা। আমার শাইখ বলেন যে এক এমপি প্রার্থী এক নেতা আমার কাছে আসছিলেন, তো আমাকে বললেন যে হুজুর এমন একটা আমল দেন যে আমল করলে যে আমার নামাজের প্রতি একটা আগ্রহ জাগবে, ইবাদতের প্রতি আগ্রহ জাগবে। হুজুর এই আমল দিয়ে দিয়েছেন। এই আমল দেওয়ার পরে কিছুদিন পরে তিনি আসছেন, আয়সা বলেন যে হুজুর এটা কী দিলেন আপনি, এটা দিলেন কি আমাকে, এখন তো আমার নেশা ধরে গেছে নামাজের প্রতি। আল্লাহু আকবার। পারবো না ইনশাল্লাহ আমরা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, সবাইকে কবুল। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম রব্বানা 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 যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা 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 আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি জা'আলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি ওয়া মিন যুররিয়্যাতি ওয়া মিন যুররিয়্যাতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া। ربنا اغفر لي ولوالدي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين. إلهي عبدك العاصي أتاك، إلهي عبدك العاصي أتاك، عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك. إن تغفر لي فأنت أهل لذاك وإن تطردني فمن يرحم سواك. إن تطردني فمن يرحم سواك. إن تطردني فمن يرحم سواك. আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। চারদিকে গুনার গুনাহ, যেদিকে তাকাই নেক বলতে কিচ্ছু নাই, আল্লাহ সামান বলতে কিচ্ছু নাই, খালি হাত। গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ অন্ধকার আর অন্ধকার, অন্ধকার ছাড়া কিছু দেখি না, কিন্তু আপনি তো দয়াওয়ালা মায়াওয়ালা। গুনার সাগর থেকে আমাদেরকে টেনে তুলে নেন মাওলা, আপনার রহমতের সাগরে আমাদেরকে গোসল করাইয়া নেন। আপনার রহমতের সাগরে আমাদেরকে গোসল করাইয়া আপনার রহমতের কুলে আমাদেরকে তুলে নেন। আল্লাহ আমাদেরকে বিলায়েতের মুকুট পরাইয়া দেন, ওলিত্বের মুকুট আমাদের মাথায় পরাইয়া দেন, আমাদের বিবি বাচ্চাদের মাথায় পরাইয়া দেন, আমাদের বিবি বাচ্চাদের মাথায় পরাইয়া দেন, আমাদের আব্বা আম্মাদের মাথায় পরাইয়া দেন, আমাদের আত্মীয় স্বজনদের মাথায় পরাইয়া দেন, সমস্ত মুসলমানদের মাথায় বিলায়েতের মুকুট পরাইয়া দেন। তাকওয়ার দৌলত দান করেন। তাকওয়ার কথা বলি, হে আল্লাহ তাকওয়ার কথা বলি, যদি আমার মধ্যে তাকওয়া না থাকে আল্লাহ আমি তো লজ্জিত হব। আল্লাহ মানুষের সামনে আমার লাশ রাখেন, আল্লাহ সম্মান রাখেন রব্বুল আলামিন। আল্লাহ মানুষ বলবে এই লোকটা তাকওয়ার কথা বলে, ওর এই লোকের মধ্যেই তো তাকওয়া নাই। আয় আল্লাহ মানুষের মধ্যে লাজ রাখেন, সম্মান রাখেন। আয় আল্লাহ
বলি তো এই নিয়তে যেন আমার মধ্যে তাকওয়ার দৌলত চলে আসে। এই বলতে বলতে যেন আমার ভিতরে এটা বসে যায়, এজন্য তো বলি আল্লাহ, আল্লাহ তাকওয়ার দৌলত দান করেন, তাকওয়ার দৌলত দান করেন, জিক্রুল্লাহর দৌলত দান করেন, নামাজের দৌলত দান করেন, দোয়া মুনাজাতের দৌলত দান করেন, তেলাওয়াতের দৌলত দান করেন, তেলাওয়াতে কালামের দৌলত দান করেন, আপনার মহব্বতের দৌলত দান করেন, আপনার ভালোবাসা দিয়ে সিনাটাকে ভরে দেন, আপনার ইবাদতের নূর দিয়ে সিনাটাকে ভরে দেন, আপনার মারিফতের নূর দিয়ে সিনাটাকে ভরে দেন। আমাদেরকে আপনি সুস্থতা দান করেন, সুস্থতা দান করেন, অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ মাসিক ইজতেমাকে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আল্লাহ মুসাফিরের দোয়া আপনি কবুল করেন। আয় আল্লাহ আমার সাথে যিনি আসছেন তিনিও মুসাফির, আমিও মুসাফির। আয় আল্লাহ আপনি দোয়াটা কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে আপনি সুস্থতা দান করেন, আমাদের রিজিকে বরকত দান করেন, এলেমে বরকত দান করেন, সুস্থতা দান করেন। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন, মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করেন, মুসলিম দেশগুলোকে আপনি হেফাজত করেন, মুসলমানদের ঈমান বাড়াইয়া দেন, মুসলমানের শক্তি বাড়াইয়া দেন। আয় আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন, ইসরায়েলকে পৃথিবীর পৃষ্ঠা থেকে মুছে দেন, ইসরায়েল নাম এই নাম যেন পৃথিবীর পৃষ্ঠার মধ্যে না থাকে। আয় আল্লাহ মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন, আয় আল্লাহ ফিলিস্তিনের বিজয় দান করেন। আয় রব্বুল আলামিন সমস্ত মুসলিম রাষ্ট্রগুলার শক্তি বাড়াইয়া দেন, সামর্থ্য বাড়াইয়া দেন, আমাদের ঈমান বাড়াইয়া দেন, আমাদের তাকওয়া বাড়াইয়া দেন। আয় রব্বুল আলামিন মাদারিসে কৌমিয়াগুলাকে কবুল করেন, মাদারিসে কৌমিয়াগুলাকে কবুল করেন, উলামাদের ইজ্জত বাড়াইয়া দেন, উলামাদের রিজিক বাড়াইয়া দেন, দ্বীনের খাদেমদের আয় আল্লাহ ইজ্জত বাড়াইয়া দেন, রিজিক বাড়াইয়া দেন। আয় আল্লাহ, আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন। এই মাসিক ইজতেমার বাস্তবায়ন কমিটিতে যারা আছেন, যারা এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছেন, আল্লাহ তাদের দুনিয়া আখেরাত বানাইয়া দেন, আল্লাহ তাদের দুনিয়া আখেরাত বানাইয়া দেন। আল্লাহ যারা অংশগ্রহণ করছেন সকলের দুনিয়া আখেরাত বানাইয়া দেন, দুনিয়া আখেরাত বানাইয়া দেন। আল্লাহ বিলায়েতের মুকুট এখানে যারা উপস্থিত প্রত্যেকটা লোকের মাথার মধ্যে বিলায়েতের মুকুট পরাইয়া দেন। আল্লাহ আমার এক ভাই কয়েকদিন আগে মারা গেছেন, সুখচান ভাই, নূর নবী ভাই বলতাম আমরা। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়। আল্লাহ আমাদের মুর্দাদেরকে আপনি মাফ করে দেন, জিন্দাদেরকে মাফ করে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আগামী মাসের তারিখটা কত? 21শে আগস্ট। ইনশাআল্লাহ মনে থাকবে তো? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আসার তৌফিক দেন।